আপনি জানেন যা আমি বলছি তা অবশ্যম্ভাবী। প্রকৃতিকে আমরা বদলাতেও পারি না, বিরুদ্ধাচরণও করতে পারি না, শুধুই মেনে নিতে পারি। ঠিক বলেছো কানাই, তুমি ঠিকই বলেছো। আপনার কি মনে হয় শুধুমাত্র আপনারই লীলাধর আছেন যিনি লীলা করতে পারেন? আপনি কি কারোর থেকে কম যান? আপনার লীলাও এই সংসারে কারোর থেকে কম নয়। আপনিও তো অনেকবার আপনার লীলার দ্বারা এই সংসারকে অনেকবার বিস্মিত করে দিয়েছেন। বুদ্ধিতেও তো আপনার কোনো তুলনা হয় না। তা তো ঠিক, আমি আমার আরাধ্যের মতোই লীলা করে অত্যন্ত সুখ লাভ করি মহাদেব। আর আপনার সেই সব লীলা দেখে তো সংসার অত্যন্ত আনন্দ লাভ করে দেবর্ষি। আপনার বিশেষত্ব এখানে কারোর কাছে অজানা নয়। আপনার সেই সব অসাধারণ শক্তির জন্য, আপনার সব লীলার জন্য আপনি শুধু নারায়ণ নন, বরং আমার এবং এখানে উপস্থিত সকল দেবদেবীরও অত্যন্ত প্রিয় মুনি। এ তো সত্যি কথা মহাদেব যে আপনারা সবাই আমাকে অত্যন্ত স্নেহ করেন। আর এই স্নেহ আপনি এমনি লাভ করেননি। এই স্নেহ আপনি লাভ করেছেন আপনার ভক্তির দ্বারা। যে শক্তি আপনি লাভ করেছেন তার থেকে। এটাই তো আপনার ভক্তির শক্তি, যার দ্বারা আপনি সংসারের অসম্ভবতর কাজও মুহূর্তের মধ্যে সম্ভব করে দেন। আপনি যেখানেই চান এই সংসারে বিচরণ করতে পারেন। আপনি চাইলেই আপনার মনের কথায় কাউকে রাজি করাতে পারেন। আমি সত্যি বলছি তো? হ্যাঁ হ্যাঁ, 100% সত্যি মহাদেব। আপনি তো নিজের মুখে আমাকে কিছু বলবেন না, কিন্তু এই সংসার খুব ভালো করে জানে যে আপনি নারায়ণের মতোই অনেকবার জটিলতর পরিস্থিতিতে এই সংসারকে রক্ষা করেছেন। আমি তো এটাও বলবো যে যদি দেবর্ষি নারদের তীক্ষ্ণ বুদ্ধির সাহায্য না পেতাম, তাহলে ব্রহ্মাণ্ডে কবেই প্রলয় চলে আসতো। এই কথাটা আপনি ঠিক বলেছেন মহাদেব। না দেবর্ষি, এটা ঠিক হচ্ছে না। অর্থাৎ অর্থাৎ এটাই হলো উচিত কথা। আর এটা শুধু আমার ভাবনা নয়, এখানে উপস্থিত সকল দেবগণ আমার এই কথার সাথে সম্পূর্ণরূপে সহমত হবেন। দেবর্ষি নারদের কলা, ওনার বুদ্ধিমত্তার জন্য আমরা সবাই ওনার প্রশংসক নাকি নই? অনেকবার উনি সংসারকে রক্ষা করেছেন। দেবর্ষি নারদ শুধু মহান নন, উনি হলেন মহানতম। উনি শুধুমাত্র মুনি নন, মহামুনি। মহামুনি দেবর্ষি নারদ। আপনাদের সবার আমার প্রতি এত বিশ্বাস দেখে আমি আবেগতাড়িত হয়ে পড়ছি। আমি আপনাদের এই বিশ্বাসকে কখনো ভাঙতে দেব না মহাদেব। অর্থাৎ আপনি এই কাজের জন্য প্রস্তুত আছেন। কিন্তু এই কাজ করলে যদি আমার নারায়ণ আমার উপর ক্রোধিত হন, তাহলে আমার কি হবে মহাদেব? এরকমটা হওয়ার কথা নয়, কিন্তু যদি এক মুহূর্তের জন্য এটা ধরে নিই যে নারায়ণ এই কথা শুনে হয়তো আপনার ওপর একটু রেগেও গেলেন, কিন্তু আপনিও তো হলেন দেবর্ষি নারদ, মানিয়ে নেবেন প্রভুকে। আমার মন একেবারে ভরে গেল আপনাদের সবার এই সম্মান আর অগাধ বিশ্বাস দেখে। আর তাছাড়াও এই কাজ তো আমার নারায়ণ সম্পর্কিতই। তাহলে আমি মানা করি কি করে? আমাকে কি করতে হবে আদেশ করুন। আপনাকে নারায়ণের শ্রীকৃষ্ণ অবতারকে অশ্বমেধ যজ্ঞ করার জন্য রাজি করাতে হবে। আর ওনাকে এটাও বলতে হবে যে উনি যেন এই যজ্ঞে নিজের স্ত্রীর সাথে বসেন। এই সামান্য বিষয়ের জন্য আপনাদের সবাইকে এত চিন্তা করতে হবে না মহাদেব। ধরে নিন আপনার দেওয়া এই কাজ সম্পূর্ণ হয়েছে। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। তাহলে এবার আমরা আগামী সময়ের জন্য অন্য কোনো চিন্তা না করে পূর্ণরূপে যাপন করবো কানাই। কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি, হ্যাঁ কানাই, তোমার পরিকল্পনাতে তোমাকে সাহায্য করার সাথে সাথে আমি রাধার পরিকল্পনাতেও রাধাকে অবশ্যই সাহায্য করব। যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে এখনই বলে দাও। আমার কোনো আপত্তি নেই, আপনি রাধার সাথে থাকতেই পারেন। এমনিতেও রাধাকে রাস, গীত, সঙ্গীত এবং অতিথিদের সাথে সাথে আমার জন্মদিনের সমগ্র আয়োজন করতে হবে। কিন্তু কানাই, সে যে মহাদেব অশ্বমেধ যজ্ঞের প্রস্তাব দিয়েছিলেন সেটা ভুলে যান। এই বিষয়ে আমি কোনো আলোচনা করতে চাই না, কোনো কথাই বলতে চাই না। আমার জন্মদিন আসছে জানেন তো, তার ওপর মনোযোগ দিন। ঠিক বলেছ, করছি।
অশ্বমেধ যজ্ঞ। নারদ অশ্বমেধ যজ্ঞের জন্য শ্রীকৃষ্ণকে রাজি করাতে পারবেন? সত্যি কথা বলতে কি, শুরুতে আমারও একটু সন্দেহ ছিল গৌরী, এখন আর নেই। কারণ এই যে এত গুণগান করে আমি নারদ মুনিকে প্রশংসার পাহাড়ের শিখরে নিয়ে গেছি, এতে করে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে উনি এই কাজটিকে সাফল্যের সাথে পূর্ণ করবেন। কিন্তু মহাদেব, শ্রীকৃষ্ণকে রাজি করানো এতটা সহজ কাজ হবে না। হ্যাঁ, সহজ নয়, কিন্তু তুমি ভুলে যাচ্ছ, যদি একদিকে গুরু থাকেন তাহলে অন্যদিকে আছেন শিষ্য। যদি শ্রীকৃষ্ণ লীলা রচনা করতে বা পরিকল্পনা করতে নিপুণ হয়ে থাকেন, তাহলে কিন্তু দেবর্ষি নারদও এই কাজে খুবই পারদর্শী। আমার পূর্ণ বিশ্বাস যে ইতিমধ্যেই উনি ওনার পরবর্তী পদক্ষেপ ভেবে ফেলেছেন। নারায়ণ নারায়ণ, কৃষ্ণকে রাজি করানোর একটাই উপায় আছে। প্রথমে দেবী রুক্মিণীর সাথে দেখা করে নেব, তারপর দেবী রাধার সাথে কথা বলবো। মুনিবর নারদ, প্রণাম। কি সৌভাগ্য আমার যে আপনি বিদর্ভ রাজ্যে এসেছেন। দ্বাররক্ষীরা, তাড়াতাড়ি যান এবং আমাদের নারদ মুনির আপ্যায়ন করার ব্যবস্থা করুন। আসুন মুনিবর। নারায়ণ নারায়ণ, আমি দ্বারকায় যাচ্ছিলাম আর পথে বিদর্ভ রাজ্য পড়ল, তাই ভাবলাম দেবী রুক্মিণীর সাথে দেখা করে যাই। আর তাছাড়া আপনাকে একটা সংবাদও দেওয়ার ছিল। সংবাদ? কি সংবাদ? নারায়ণ নারায়ণ, এই নিন মুনিবর। মুনিবর, আপনি কোন সংবাদের কথা বলছিলেন? নারায়ণ নারায়ণ। তাহলে সংবাদটা শুনুন দেবী। আমরা সকল দেবদেবীরা শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে একটা মহান অনুষ্ঠান করার পরিকল্পনা করেছি। সেই দিন আমরা সকলে মিলে শ্রীকৃষ্ণের সাথে অশ্বমেধ যজ্ঞ করব। এটাই আমাদের সকলের মনের বাসনা। আপনি তো জানেনই দেবী যে এমন মহাযজ্ঞ স্ত্রীর সাথেই করতে হয়। তাই আমার আপনার কাছে এটাই অনুরোধ যে আপনি উচিত সময় দ্বারকা পৌঁছে যাবেন, যাতে আপনি এই অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী হিসেবে বিরাজমান হতে পারেন। নারায়ণ নারায়ণ। শ্রীকৃষ্ণ অশ্বমেধ যজ্ঞ করবেন আর ওনার অর্ধাঙ্গিনী হয় আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। নারায়ণ নারায়ণ। সঠিক সময় এলে শ্রীকৃষ্ণ নিজেই এই ব্যাপারে ঘোষণা করবেন দেবী যে এই অনুষ্ঠানে ওনার সাথে ওনার কোন স্ত্রী অংশগ্রহণ করবেন। কিন্তু দেবী, আমার মনে হলো যে এই সংবাদটা আপনাকে দিয়ে দিই। আমি এটাই চাই যে আপনি যেন এই সুযোগটা পান। নারায়ণ নারায়ণ। হে মুনিবর, আপনি এই সংবাদ আমাকে দিয়ে খুব ভালো কাজ করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ নিজের 8 জন স্ত্রীর মধ্যে থেকে কোন স্ত্রীকে নিজের সাথে এই অনুষ্ঠানে বসাবেন সেই নির্ণয় তো শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই নেবেন। নারায়ণ নারায়ণ, অবশ্যই সিদ্ধান্ত ওনারই হবে। কিন্তু আপনি সর্বপ্রথম দ্বারকায় পৌঁছে ওনার সামনে এটা প্রমাণ করে দেবেন যে এই অনুষ্ঠানে ওনার অর্ধাঙ্গিনী হওয়ার যোগ্যতা আপনারই আছে। তাহলে দেবী স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে অশ্বমেধ যজ্ঞ করার সৌভাগ্য লাভ আপনিই করবেন। দেবী রুক্মিণী, নারায়ণ নারায়ণ।